আপনাদের ভিতরে যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ ২ বছর এবং ৪ বছর মেয়াদী কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন, তার মানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং সহ অন্যান্য যে কারিকুলাম রয়েছে, সেই সকল কারিকুলামে ভর্তি হওয়ার জন্য যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন, তাদের ভর্তি রেজাল্ট হয়ে গেছে। প্রথম পর্যায়ের ভর্তি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে প্রথম পর্যায়ের ভর্তির রেজাল্ট দেখবেন, সেই সাথে আপনাদের ভিতরে যারা ওয়েটিংয়ে থাকবেন তারা কি করবেন এবং কিভাবে ভর্তি নিশ্চয়ন করবেন, ভর্তি নিশ্চয়ন করলে কবে আপনার ভর্তি হতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই সাথে আপনাদেরকে জানাবো কিভাবে মাইগ্রেশন করবেন। আপনি যে কলেজটি চয়েস দিয়েছেন সেই কলেজে যদি আপনি চান্স পেয়ে না থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, সকল কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতেই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন, তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে কনফার্ম করবেন এবং তারপর আপনাদেরকে দেখাবো যারা ওয়েটিংয়ে আছেন তারা কি করবেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এইখানে আপনারা টাইপ করবেন btebadmission.gov.bd, তাহলেই আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসছে 2024-25 শিক্ষাবর্ষে সরকারি প্রতিষ্ঠানসমূহের 4 বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের এবং 2 বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 1/7/2024 হতে 5/7/2024 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে, অন্যথায় প্রথম পর্যায়ের যে সিলেকশন সেই সিলেকশনটা বাতিল হয়ে যাবে। তার মানে আজকে থেকে নিয়ে জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি কনফার্ম করতে পারবেন। এর ভিতরে ভর্তি কনফার্ম করলে আপনার কলেজ কনফার্ম হয়ে যাবে, আদারওয়াইজ আপনার ভর্তির যে সিলেকশন সেটা বাতিল হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ভিউ রেজাল্ট। শুরুতেই আপনারা রেজাল্ট দেখার জন্য ভিউ রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ভিউ রেজাল্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে শুরুতে আপনি আপনার রোল নাম্বারটা দিবেন, তারপর এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করে দিবেন এবং এইখানে আপনার পাসিং ইয়ার সিলেক্ট করবেন। এরপর এইখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা এখানে টাইপ করে দিবেন। সকল কিছু সঠিকভাবে দেওয়ার পর নেক্সট লেখাতে প্রেস করবেন। দেখতে পারবেন এখানে আপনার ছবি চলে আসছে এবং আপনার নাম চলে আসছে। নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আপনার রেজাল্ট চলে আসছে। দেখতে পাচ্ছেন এইখানে প্রোগ্রাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ওয়েটিং। তার মানে আমি যার রেজাল্ট দেখতেছি সে এখনো পর্যন্ত কোনো কলেজের জন্য বা কোনো পলিটেকনিক্যালের জন্য সিলেকশন পায়নি, যার কারণে এখানে ওয়েটিং লেখা রয়েছে। যদি আপনি কোনো কলেজে সিলেকশন পেয়ে থাকেন তাহলে আপনি রেজাল্টের জায়গায় দেখতে পারবেন এই জায়গাটিতে আপনার সেই পলিটেকনিক্যালের নাম, ডিপার্টমেন্টের নাম, সকল কিছু ডিটেলস এখানে লেখা চলে আসছে। একইভাবে কিন্তু 4 বছর মেয়াদী যত প্রকারের কারিকুলাম রয়েছে, যেমন ডিপ্লোমা ইন মেরিন, ডিপ্লোমা ইন টেক্সটাইল সহ যত ধরনের কারিকুলাম রয়েছে সকল কিছুর রেজাল্ট কিন্তু একইভাবে দেখতে পারবেন। সেই সাথে 2 বছর মেয়াদী যে মেরিন ট্রেড কোর্স রয়েছে সেইটার রেজাল্টও কিন্তু একইভাবে দেখবেন। এবার কথা হলো আপনি এইখানে পলিটেকনিক্যাল পেয়েছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার সেই পলিটেকনিক্যালে আপনি ভর্তি কনফার্ম করবেন, তাহলে কিভাবে করবেন? তার আগে একটা কথা জানিয়ে নেই, বর্তমানে যারা পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা যদি পেওনিয়ার থেকে উপায়ে ফান্ড ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনি 200 টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পেতে পারেন। শুধু তাই নয়, পেওনিয়ার থেকে যদি আপনি উপায়ে ফান্ড ট্রান্সফার করেন তাহলে উপায়ে যে টাকাটা আপনি আনবেন সেই টাকাটা যদি আপনি ইউসিবি ব্যাংকের যে কোনো এটিএম থেকে উইথড্র করেন তাহলে কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি সেটা উত্তোলন করতে পারবেন। আর যদি আপনি উপায় এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে হাজারে মাত্র 10 টাকা করে চার্জ কাটবে, যা বর্তমানে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিসই দিচ্ছে না। তাই আপনাদের ভিতরে যারা পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা চাইলে পেওনিয়ার থেকে উপায় ফান্ড ট্রান্সফার করে 200 টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড জিতে নিতে পারেন। এর জন্য আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পারবেন আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সবার উপরে রয়েছে পেমেন্ট কোড নামের একটা অপশন। আপনি এখান থেকে এই পেমেন্ট কোডে ক্লিক করবেন। পেমেন্ট কোডে ক্লিক করলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে, সেই পিডিএফ ফাইলটি আপনারা ওপেন করবেন। পিডিএফ ফাইলটি ওপেন করলে আপনারা দেখতে পারবেন এখানে ভর্তি কনফার্ম করার জন্য কোড দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কোড। এখানে শুরুতে আপনাকে প্রোগ্রাম কোড দিতে হবে, পাশের বছর দিতে হবে, বোর্ড কোড দিতে হবে, রোল নাম্বার দিতে হবে। এবার যখন আপনারা আবেদন করেছিলেন তখন কিন্তু বিকাশ অথবা অন্যান্য যে মোবাইল ব্যাংকিং রয়েছে সেখানে কিন্তু একটা পেমেন্ট কোড আপনারা টাইপ করেছেন, সেই পেমেন্ট কোড এখান থেকে নিতে হবে। যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা ফার্স্ট শিফটে আবেদন করেছেন তাদের জন্য ভর্তি কনফার্মেশন পেমেন্ট কোড হলো GDRC।
এবং এখানে ভর্তি কনফার্মেশনের জন্য আপনার প্রয়োজন পড়বে ৩৯৫ টাকা। একইভাবে সেকেন্ড শিফটের জন্য জিডিআরসি এবং এখানেও আপনাকে ৩৯৫ টাকা পেমেন্ট করতে হবে। এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোথ শিফটের জন্য এই একই প্রোগ্রাম কোড। একইভাবে মেরিনের জন্য এখানে দেখতে পাচ্ছেন আলাদা একটা কোড রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রাইভেটের জন্য আলাদা কোড রয়েছে। এরকম কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেমেন্ট কনফার্মেশন কোড রয়েছে। এই পেমেন্ট কনফার্মেশন কোড দিয়ে আপনাকে আপনার ভর্তি কনফার্ম করতে হবে। ভর্তি কনফার্ম করার জন্য আমি মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায় ব্যবহার করব, তার কারণ আমার কাছে সবথেকে সহজ মনে হয় উপায় দিয়ে এই বিটিএবির অ্যাডমিশনের ফি এবং বিটিএবির ভর্তি কনফার্মেশন ফি জমা দেওয়া সবথেকে সহজ মনে হয়েছে আমার কাছে উপায়। আপনারা চাইলে যে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারেন, যেমন বিকাশ, রকেট, নগদ সহ যে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে আপনারা চাইলে ভর্তি কনফার্ম করতে পারেন। তো আমি উপায় দিয়ে দেখাচ্ছি, সেম একইভাবে আপনারা অন্যান্য মোবাইল ব্যাংকিং সার্ভিস দিয়েও একই পদ্ধতিতে আপনারা ভর্তি কনফার্ম করতে পারবেন। এর জন্য উপায়ে আসার পর দেখতে পাচ্ছেন এডুকেশন নামের একটা অপশন রয়েছে, এডুকেশনে ক্লিক করলাম। এডুকেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বিটিইবি, এখান থেকে বিটিইবি সিলেক্ট করলাম। এবার এখানে আমরা পেমেন্ট কোড টাইপ করব। আর পেমেন্ট কোডের জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়বে প্রোগ্রাম কোড। সাপোজ আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট শিফটের ভর্তি কনফার্ম করব, এর জন্য এখান থেকে আমার প্রোগ্রাম কোড হবে জিডিআরসি। আপনার যদি অন্য কোনো প্রোগ্রাম থাকে তাহলে সেখান থেকে আপনি এই যে এখানকার ডান পাশের যে প্রোগ্রাম কোডটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করবেন। তো এইখানে আমি সর্বপ্রথম দেব প্রোগ্রাম কোড জিডিআরসি। তারপরে এইখানে আমাদেরকে দিতে হবে পাশের বছরে, যে দেখতে পাচ্ছেন পাশের বছর, তো আপনি কোন বছর পাস করেছেন সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে আমাদেরকে দিতে হবে বোর্ড কোড, এই যে দেখতে পাচ্ছেন বোর্ড কোড। এই বোর্ড কোড হলো আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর। যেমন আপনার যদি ঢাকা বোর্ড থাকে তাহলে ডিএইচএ, আপনার যদি দিনাজপুর থাকে তাহলে ডিআইএন, আপনার যদি টেকনিক্যাল বোর্ড থাকে তাহলে টিইসি, এরকম প্রথম 3 অক্ষর দিবেন। তারপর আপনাকে এখানে দিতে হবে রোল নাম্বার। রোল নাম্বার দেওয়া হয়ে গেলেই এখানে কিন্তু আপনার পেমেন্ট কোডটা তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কোডে প্রথমে আমরা দিয়েছি প্রোগ্রাম কোড, তারপরে পাসিং ইয়ার, বোর্ড কোড এবং রোল নাম্বার। ঠিক একইভাবে আপনি আপনার পেমেন্ট কোডটি তৈরি করে নেবেন। পেমেন্ট কোড তৈরি করা হয়ে গেলে আপনি এখান থেকে অ্যারো কিতে প্রেস করবেন। অ্যারো কিতে প্রেস করলে দেখতে পারবেন পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে এবং ৩৯৫ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি আপনার উপায় অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে পেমেন্ট করে দিবেন, তাহলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। ঠিক এভাবে আপনি আপনার ভর্তি কনফার্ম করবেন। ভর্তি কনফার্ম যারা করবেন তাদের একটা বিষয় জানা দরকার, সেটা হলো ভর্তি কনফার্ম করার সাথে সাথে আপনার কিন্তু অটো মাইগ্রেশন অপশনটিও অন হয়ে থাকবে। তার কারণ আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা পছন্দক্রম থেকে ৩ নাম্বার পলিটেকনিক্যালে চান্স পেয়েছেন বা ৩ নাম্বার কলেজটা পেয়েছেন। তারা কিন্তু এই অটো মাইগ্রেশন থাকার কারণে যদি উপরের দিকে আসন সংখ্যা খালি হয় তাহলে কিন্তু উপরের দিকে মাইগ্রেট হতে পারেন। যেমন আপনি ৩ নাম্বার পলিটেকনিক্যালে ভর্তি কনফার্ম করেছেন, এখন আপনার চয়েস লিস্টে থাকা দ্বিতীয় নাম্বার যে পলিটেকনিক রয়েছে সেটাতে আসন সংখ্যা খালি রয়েছে, আপনাকে কিন্তু সেটাতে মাইগ্রেট করে নিতে পারে। তাই আপনাদের ভিতরে যারা যারা চান যে আমার মাইগ্রেশন অপশনটি অন থাকুক, তারা মাইগ্রেশন অপশন অটোমেটিক্যালি অন থাকবে, কোনো কিছুই করতে হবে না। এবং আপনি যদি ৩ নাম্বার লিস্টে চান্স পেয়ে থাকেন, তার মানে আপনার চয়েস লিস্টের 3 নাম্বার পলিটেকনিক্যালে চান্স পেয়ে থাকেন, তাহলে মাইগ্রেট হয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি চান আমি যে পলিটেকনিক্যালে চান্স পেয়েছি এটাতেই ভর্তি নিশ্চয়ন করেছি, এটাতেই থাকবো, আমার জন্য মাইগ্রেট না হয়, তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে মাইগ্রেশন অপশনটিকে অফ করে দিতে হবে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যদি একবার মাইগ্রেশন অপশনটি অফ করে দেন তাহলে কিন্তু সেকেন্ড টাইম আর মাইগ্রেশন অপশনটি অন করতে পারবেন না। এবার আসি আপনাদের ভিতরে যারা ওয়েটিংয়ে রয়েছেন তারা কি করবেন। আপনাদের ভিতরে যারা ওয়েটিংয়ে রয়েছেন, তার মানে প্রথম পর্যায়ে যারা আবেদন করেছিলেন এবং ওয়েটিংয়ে রয়েছেন, তারা কিছুদিন সময় অপেক্ষা করবেন। যেদিন প্রথম পর্যায়ের ভর্তির আবেদন কনফার্মেশনের সময় পার হয়ে যাবে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে, সেদিন থেকে আপনার অপেক্ষমান তালিকা থেকে লোক নেওয়া হবে। তার মানে প্রথম পর্যায়ে যারা কলেজ পেয়েছিল তাদের ভিতর অনেকে আছে কলেজ সিলেকশন করবে না, এবং সেই যে আসন সংখ্যাগুলো থাকবে সেই আসন সংখ্যাগুলোতে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে। তাই আপনি অপেক্ষা করবেন। আরেকটা বিষয়ে আপনাদের ভিতরে অনেকে আছে যারা পলিটেকনিক্যালে চান্স পেয়েছেন, কিন্তু আপনারা যেই পলিটেকনিক্যালে চান্স পেয়েছেন আপনি সেটাতে পড়তে চাচ্ছেন না। সেক্ষেত্রে অনেকে আছে যে ভর্তি কনফার্ম করবেন না। আপনি যদি ভর্তি কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনার সিলেকশন বাতিল হয়ে যাবে।
তার মানে প্রথম পর্যায়ে আপনি যে কলেজে সিলেক্ট হয়েছিলেন সেই সিলেকশনটি কিন্তু বাতিল হয়ে যাবে। সুতরাং আপনাকে দ্বিতীয় পর্যায়ে আবারও আবেদন ফিস দিয়ে কিন্তু আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব প্রথম পর্যায়ে যারা আবেদন করেছেন এবং পলিটেকনিক পেয়েছেন তারা এখনই ভর্তি কনফার্ম করে দিন। ভর্তি কনফার্ম করে দিলে যেহেতু আপনার মাইগ্রেশন অপশনটি অন থাকবে সেহেতু আপনার সুযোগ থাকবে উপরের দিকে মাইগ্রেট হওয়ার। ডিপ্লোমা ইন পলিটেকনিক কোর্সে সর্বমোট 5 বার আবেদন করতে পারবেন, তার মানে 5 পর্যায়ের আবেদন করা হবে। পঞ্চম পর্যায়ের আবেদন শেষে তারপরে আপনাকে সশরীরে প্রতিষ্ঠানে গিয়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে আসতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, সদ্য তোলা 3 কপি ছবি, প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান সাপেক্ষে 11/8/2024 হতে 20/8/2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। তার মানে একটা নির্দিষ্ট তারিখ রয়েছে যেটা আপনাদেরকে বললাম, এই তারিখের ভিতরে আপনাকে নির্দিষ্ট যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো নিয়ে সশরীরে যে কলেজে বা যে পলিটেকনিক্যালে আপনি চান্স পেয়েছেন সেখানে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে। যদি আপনি ভর্তি না হন তাহলে কিন্তু আপনার নিশ্চয়ই বাতিল করা হবে। এবার আপনারা অনেকেই বলবেন ভাই ওয়েটিং লিস্টের রেজাল্ট কিভাবে দেখব এবং কবে দিবে। প্রথম পর্যায়ের ওয়েটিং লিস্টের রেজাল্ট দেওয়া হবে 15/7/2024 তারিখে। দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবেন এবং ওয়েটিংয়ে থাকবেন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে 29/7/2024 তারিখে। তৃতীয় পর্যায়ে যারা অপেক্ষামান তালিকায় থাকবেন তাদের ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে 1/8/2024 তারিখে এবং চতুর্থ পর্যায়ে যারা ওয়েটিং লিস্টে থাকবেন তাদের ফল প্রকাশ করা হবে 4/8/2024 তারিখে। এই তারিখগুলোতে আপনি যেভাবে আপনার ভর্তির রেজাল্ট দেখানোর যে নিয়মটা আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে আপনারা চাইলে অপেক্ষমান তালিকার রেজাল্ট দেখতে পারবেন। যদি এই সিস্টেমটার কোনো পরিবর্তন আসে তাহলে আমি সেটা আমার এই চ্যানেলে নতুন করে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেই ভিডিওটি দেখে আপনারা অপেক্ষমান তালিকার রেজাল্ট দেখতে পারবেন। সেই সাথে আপনারা যারা ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে চান তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে জয়েন হয়ে থাকতে পারেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে সবসময় ভর্তি সংক্রান্ত সকল আপডেট সবার আগে দিয়ে থাকি। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি পলিটেকনিক ভর্তির সকল কার্যক্রম নিজেই করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।